বন্ধুরা, জীবন ও অমৃত সুধা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক অদ্ভুত ও আকর্ষণীয় বিষয়ে আলোচনা করব। দুর্গা প্রতিমা তৈরিতে নিষিদ্ধ পল্লীর মাটি কেন ব্যবহার করা হয়, এই প্রথার পিছনের আধ্যাত্মিক এবং সামাজিক কারণগুলোকে আমরা আজ বিশ্লেষণ করব। কুমারটুলিতে দুর্গা প্রতিমা গড়ার সময় যে বিশেষ মাটি ব্যবহার করা হয় সেটির উৎস কী এবং কেন এটি প্রয়োজনীয় তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। দুর্গা প্রতিমা তৈরির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হল মাটি। এই মাটি সাধারণত গঙ্গার তীর থেকে সংগ্রহ করা হয়, বিশেষত কলকাতার কাছের উলুবেড়িয়া থেকে। সেখানে পাওয়া মাটি দুর্গা প্রতিমার আদল গড়ার জন্য আদর্শ। তবে শুধু গঙ্গার মাটি নয়, দুর্গা প্রতিমার পূর্ণতা সেখানেই পাবে চারটি বিশেষ উপকরণ যেখানে থাকবে, যেমন গঙ্গার তীরের মাটি, গোবর, গোমূত্র এবং নিষিদ্ধ পল্লীর মাটি। এখানে প্রশ্ন আসে, কেন নিষিদ্ধ পল্লীর মাটি দুর্গা প্রতিমায় ব্যবহৃত হয়? এর পিছনে রয়েছে এক গভীর সামাজিক ও ধর্মীয় বিশ্বাস। প্রথা অনুযায়ী প্রতিমা তৈরির জন্য নিষিদ্ধ পল্লীর মাটি ভিক্ষা হিসাবে গ্রহণ করা হয়। এই মাটি যৌনকর্মীদের হাত থেকে সংগ্রহ করা হয়, যাকে পুণ্য মাটি বলা হয়। কেবলমাত্র তাদের কাছ থেকে মাটি ভিক্ষা করে নেওয়া হলে তা প্রতিমা তৈরির জন্য ব্যবহারযোগ্য বলে ধরা হয়। এই বিশেষ প্রথা অনুসরণ না করলে প্রতিমা তৈরিকে অসম্পূর্ণ বলে গণ্য করা হয়। এই বিশ্বাসের একটি ভিত্তি হল, যারা নিষিদ্ধ পল্লীতে যান তারা তাদের পবিত্রতা এবং ধার্মিকতা বাইরে রেখে আসেন এবং সেই মাটি তাদের সেই পুণ্যকে গ্রহণ করে। তাই সেই মাটি পবিত্র এবং প্রতিমা গড়ার জন্য আদর্শ। এই প্রথার মধ্যে একটি গভীর সামাজিক বার্তাও রয়েছে। নিষিদ্ধ পল্লীর নারীরা সমাজের এক উপেক্ষিত অংশ, যাদের সাধারণত সমাজের মূল স্রোতে নিয়ে আসা হয় না। কিন্তু এই প্রথার মাধ্যমে দুর্গাপূজার মতো বৃহত্তর উৎসবে তাদের অন্তর্ভুক্ত করা হয়। এটি সমাজের অবহেলিত অংশের প্রতি সম্মান প্রদর্শনের এক বিশেষ রীতি, যেখানে সবাইকে পূজার অংশীদার করা হয়। এছাড়াও হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে নবরাত্রির সময় 9 শ্রেণীর নারী, যাদের নবরূপা বা নবকন্যা বলা হয়, তাদেরও পূজা করা হয়। এই শ্রেণীর নারীদের মধ্যে যৌনকর্মীও অন্তর্ভুক্ত। এর মানে দেবী দুর্গার পূজা তখনই পূর্ণতা পায় যখন এই নারীদের প্রতি সম্মান দেখানো হয়। এই বিশ্বাসের মূল ভিত্তি হল সমাজের প্রতিটি স্তরে নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা। প্রতিমা তৈরির মাটির মধ্যে নিষিদ্ধ পল্লীর মাটি মেশানো কেবল একটি আচার নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি দেখায় যে সমাজের যে অংশগুলি সাধারণত উপেক্ষিত বা হীনমন্যতায় ভোগে, তাদেরও পূজার মাধ্যমে সমাজের মূল স্রোতে আনা হয়। নিষিদ্ধ পল্লীর মাটি দেবী দুর্গার প্রতিমার মধ্যে মিশ্রিত হয়ে যায় এবং তার মাধ্যমে আমরা সমাজের সব স্তরের মানুষের সম্মান করি। এই প্রথার মাধ্যমে শুধু আধ্যাত্মিকতা নয়, সমাজের প্রতি একটি দায়িত্বও পালন করা হয়। মাটির পবিত্রতা এবং নিষিদ্ধ পল্লীর মাটি
ব্যবহারের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরের মানুষকে দুর্গাপূজার অংশ করে তোলা হয়। এটি দেখায় যে ধর্ম এবং উৎসব সবার জন্য এবং সমাজের প্রতিটি অংশকে গ্রহণ করা এবং সম্মান করা উচিত। বেদের অধ্যয়নের উপর ভিত্তি করে আরেকটি চিন্তাধারা বিশ্বাস করে যে দুর্গাপুজোর সময় নবকন্যা নামে পরিচিত 9 শ্রেণীর মহিলাদের পূজা করা উচিত। একজন নটি, নর্তকী বা অভিনেত্রী, বৈশ্যা, পতিতা, রজকী, লন্ড্রি গার্ল, একজন ব্রাহ্মণী, ব্রাহ্মণ বালিকা, একজন শূদ্র, একজন গোপাল। এরা নবকন্যা নামে পরিচিত নারী। বিশ্বাস অনুসারে এই মহিলাদের সম্মান না দিলে দশভুজা দেবীর উপাসনা অসম্পূর্ণ। প্রিয় দর্শকবৃন্দ, দুর্গা প্রতিমা তৈরিতে নিষিদ্ধ পল্লীর মাটির ব্যবহার শুধু একটি ধর্মীয় প্রথা নয়, এটি একটি সামাজিক বার্তাও বহন করে। এই প্রথা আমাদের শেখায় যে সমাজের প্রতিটি অংশকে শ্রদ্ধা এবং সম্মান করা উচিত। পূজার মাধ্যমে আমরা সমাজের সকল স্তরের মানুষের প্রতি আমাদের দায়িত্ব পালন করি। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের আরও এমন ভিডিও দেখতে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় মা দুর্গা। ধন্যবাদ বন্ধুরা।